হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে মাইক্রোসফট অফিস এক্সেস এর মাধ্যমে ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করে ডাটা এন্ট্রির কাজ করা যায়। তবে চলুন শুরু করি। তো ডাটা এন্ট্রি কাজ করার জন্য প্রথমে আমাদেরকে মাইক্রোসফট অফিস এক্সেস এই প্রোগ্রামটি ওপেন করতে হবে। এজন্য আমাদেরকে ক্লিক করতে হবে স্টার্ট বাটন। স্টার্ট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি সার্চে আমরা লিখব ACCESS এক্সেস। লিখলে আমরা উপরে দেখতে পাবো মাইক্রোসফট অফিস এক্সেস 2007 এই প্রোগ্রামটি চলে এসেছে। এখানে ক্লিক করলাম, আমাদের প্রোগ্রামটি ওপেন হয়ে গেল। এখন আমরা উপরে ব্ল্যাঙ্ক ডাটাবেস ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা ডান দিকে দেখতে পাবো ফাইল নেম বক্স। এই ফাইল নেম বক্সে আমরা একটি ফাইলের নাম দেব, অর্থাৎ আমরা যে প্রতিষ্ঠানের ডাটা এন্ট্রি করতে চাই সেই প্রতিষ্ঠানের নাম দেব। তো আমি এখানে একটি প্রতিষ্ঠানের নাম দিলাম HS কোম্পানি লিমিটেড। এরপরে আমি ফাইলটি কোথায় সেভ করব, এখানে ব্রাউজ অপশনে ক্লিক করে সেই জায়গাটি সিলেক্ট করব। যেমন আমি এটি ডেস্কটপে সেভ করব, এর জন্য আমরা ডেস্কটপে ক্লিক করলাম এবং এখানে ওকে ক্লিক করলাম। তো আমাদের এখানে ডেস্কটপ সিলেক্ট হয়ে গেল। এরপরে ক্রিয়েট ক্লিক করব। ক্রিয়েট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ইয়েস নো। তো আমরা এখান থেকে ইয়েস ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে যে ইন্টারফেসটি আসবে, এখানে আমরা দেখতে পাচ্ছি টেবিল লেখা। তো আমরা প্রথমেই ফর্ম তৈরি করার পূর্বেই আমাদের টেবিল ডিজাইন করতে হবে। এই জন্য আমাদের এখান থেকে টেবিল সিলেক্ট করে উপরে ভিউ, এই ভিউ অপশনে ক্লিক করে আমরা নিচে দেখতে পাবো ডিজাইন ভিউ। এখানে ক্লিক করার পর আমাদের সামনে একটি বক্স আসবে, যেখানে আমরা যে প্রতিষ্ঠানের যে ডিপার্টমেন্টের অর্থাৎ যে সেকশনের ডাটা এন্ট্রি করতে চাই, যেমন এই প্রতিষ্ঠানের বিভিন্ন ডিপার্টমেন্ট, যেমন সেলস ডিপার্টমেন্ট, প্রোডাকশন ডিপার্টমেন্ট। তো আমরা এখানে সেলস ডিপার্টমেন্টের একটি ডাটা এন্ট্রি করব বা ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করব। এই জন্য আমাদের এখানে লিখব সেলস ডিপার্টমেন্ট। লেখার পর আমরা এখানে ওকে ক্লিক করব। এখন আমাদের টেবিল ডিজাইনের অপশনটি চলে এসেছে। এখান থেকে আমাদের প্রথমে আমরা যে ধরনের তথ্য সংগ্রহ করব সেই তথ্যের ফিল্ড নেমগুলো আমরা এখানে লিখব এবং সেগুলোর ধরন এখান থেকে ডাটা টাইপ অপশন থেকে সিলেক্ট করে দেব। তো আমরা তথ্যের ক্ষেত্রে আমরা প্রথমে যে তথ্য সংগ্রহ করব তার মধ্যে প্রথমেই লিখব সিরিয়াল নম্বর এবং ট্যাব কি চেপে পরের ঘরে এখান থেকে ডাটা টাইপ অর্থাৎ সিরিয়াল নাম্বারটার ধরন কিরকম হবে। তো আমরা এখানে জেনে নিই ডাটা টাইপ আসলে কি। তো এখানে ক্লিক করে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো এখানে অপশন রয়েছে। তো প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে টেক্সট। যদি কোনো তথ্যের ধরন এক লাইনে হয়ে থাকে, অর্থাৎ কোনো তথ্যের উত্তর এক লাইনে দেওয়ার প্রয়োজন হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা টেক্সট সিলেক্ট করব। কোনো তথ্যের উত্তর যদি আমাদের একাধিক লাইনে দেওয়ার প্রয়োজন হয়, তো সেক্ষেত্রে আমরা মেমো সিলেক্ট করব। এবং এখানে দেখতে পাচ্ছি নাম্বার, অর্থাৎ কোনো তথ্যের উত্তর যদি আমাদের সংখ্যায় প্রকাশ করতে হয় সেক্ষেত্রে আমরা নাম্বার সিলেক্ট করব। এবং কোনো তথ্যের উত্তর যদি তারিখ বা সময়ে প্রকাশ করা হয় তাহলে আমাদের এখান থেকে ডেট টাইম সিলেক্ট করতে হবে। এরপরে রয়েছে কারেন্সি। এখানে বৈদেশিক লেনদেনের ক্ষেত্রে আমরা কারেন্সি সিলেক্ট করব। এরপরে রয়েছে অটো নাম্বার, অর্থাৎ আমাদের ক্রমিক আকারে নাম্বার আসার জন্য, যেমন সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে আমরা অটো নাম্বার সিলেক্ট করব, কারণ এটি 1 2 3 4 ক্রমিক আকারে চলে আসবে। এরপরে কোনো তথ্যের ধরন যদি হ্যাঁ অথবা নাতে দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ইয়েস নো সিলেক্ট করব। এরপরে রয়েছে ওএলইউ অবজেক্ট। এটি ছবি দেওয়ার ক্ষেত্রে বা ফটো দেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে সিলেক্ট করতে হবে। এরপরে রয়েছে হাইপারলিংক, অর্থাৎ ইমেইল অ্যাড্রেস অ্যাড করলে আমাদের সিলেক্ট করতে হবে হাইপারলিংক। অ্যাটাচমেন্ট, ইমেজ বা ফটো, এই ক্ষেত্রে আমরা অ্যাটাচমেন্ট সিলেক্ট করতে পারবো। লুকআপ উইজার্ড, আমরা পজিশনের ক্ষেত্রে এটা দিতে পারি, অর্থাৎ কোনো শব্দের প্রথম অক্ষর চাপ দিলে সেই শব্দটি সম্পূর্ণটা চলে আসবে। তো সেক্ষেত্রে আমরা এই লুকআপ উইজার্ড ব্যবহার করতে পারি। তো এখন আমরা কিভাবে এটি ডিজাইন করতে হবে সেটি দেখাবো। তো চলুন। তো ট্যাব কি চেপে আমরা পরের ঘরে গেলাম, ফিল্ড নেম লিখলাম নেম লেখার পর ট্যাব কি চেপে পরের ঘরে গেলাম। তো এখানে ওকে আসছে, এখানে ওকে ক্লিক করব। তো আমরা নামটা সাধারণত এক লাইনে হয়ে থাকে, তো সেক্ষেত্রে আমরা টেক্সট সিলেক্ট করলাম। এরপরে আমি পরের ফিল্ড অ্যাড করব, ADDRESS অ্যাড্রেস লিখে ট্যাব কি চেপে পরের ঘরে গেলাম। অ্যাড্রেসটা 2 লাইনে হতে পারে, এই জন্য আমি এখান থেকে মেমো সিলেক্ট করলাম। এরপরে আমি এমপ্লয়ির বয়স এখান থেকে দিব, এই জন্য আমরা এজ লিখলাম, ফিল্ড নেম এজ, এখান থেকে আমরা সিলেক্ট করলাম নাম্বার। এরপরে আমরা জয়েনিং ডেট দিতে পারি, জয়েনিং ডেট এখান থেকে আমরা ডেট টাইম সিলেক্ট করে দিলাম। এরপর আমরা এখান থেকে
স্যালারিটা আমরা কারেন্সিতে দিতে পারি, এখানে কারেন্সি সিলেক্ট করে দিলাম। এরপরে আমরা এর মেরিটাল স্ট্যাটাস, এর বৈবাহিক অবস্থা, এখান থেকে আমরা দিতে পারি ইয়েস নো। এরপরে আমরা ফটোর ক্ষেত্রে আমরা ওএলই অবজেক্ট দিতে পারি, তবে আমাদের অ্যাটাচমেন্ট দিলে ফটো অ্যাটাচমেন্ট করাটা অনেক সুবিধাজনক হবে। তো এই জন্য আমরা ওএলই অবজেক্ট না দিয়ে এখান থেকে সিলেক্ট করলাম অ্যাটাচমেন্ট। এরপরে আমরা দেব ইমেইল অ্যাড্রেস। ইমেইল অ্যাড্রেসের ক্ষেত্রে আমরা এখান থেকে সিলেক্ট করব হাইপারলিংক। এরপর আমরা সিলেক্ট করলাম পজিশনের ক্ষেত্রে আমরা এখান থেকে দিতে পারি লুকআপ উইজার্ড। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে সেকেন্ড অপশন ক্লিক করব, এখান থেকে নেক্সটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি কলাম। তো এখানে আমরা পজিশনগুলোর নাম লিখে দেবো, যেমন ম্যানেজার, ট্যাব কি চাপে পরের ঘরে অফিসার। ফিল্ডগুলো অ্যাড করার পর আমরা এখান থেকে নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছি ফিনিশ ক্লিক করব। তো এখানে আমাদের এখানে পজিশন সিলেক্ট হয়ে গিয়েছে। এরপরে যদি আমরা এখানে ন্যাশনালিটি দিই, ন্যাশনালিটির ক্ষেত্রে আমরা যেহেতু এটি এক লাইনে, সেক্ষেত্রে আমরা টেক্সট সিলেক্ট করব। কিন্তু ন্যাশনালিটির ক্ষেত্রে যেহেতু আমরা সবাই বাংলাদেশি, তো আমাদের সবারই ন্যাশনালিটি বাংলাদেশি হবে। তো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশিটা বারবার না লেখার জন্য আমরা এখানে ডিফল্ট করে রাখতে পারি। তো এই নিচে দেখতে পাচ্ছি ডিফল্ট ভ্যালু, এখানে আমরা ক্লিক করে এখানে লিখে দেব বাংলাদেশি। বাইরে ক্লিক করলাম, তো এখানে বাংলাদেশি সিলেক্ট হয়ে গেল, অর্থাৎ ন্যাশনালিটি ডিফল্ট করে রাখলাম বাংলাদেশি। এই ন্যাশনালিটিটা আমাদের আর লিখতে হবে না ডাটা এন্ট্রি করার সময়। তো এই হলো আমাদের টেবিল ডিজাইন। এখন আমরা এখান থেকে ক্লিক করব ভিউ থেকে ডাটাশিট ভিউ, ইয়েস নো, এখান থেকে আমরা ইয়েস ক্লিক করব। এখন আমরা দেখতে পাচ্ছি একটি ডাটা টেবিল তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমরা যেহেতু আমরা ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করব, তো আমরা এখানে আগেই কোনো ডাটা এন্ট্রি করব না। তো ডাটা এন্ট্রি ফর্ম তৈরি করার জন্য আমাদের এখান থেকে সেলস ডিপার্টমেন্টের যে টেবিল, এটি ক্লিক করে সিলেক্ট করার পর আমরা এখানে যাব, উপরে দেখতে পাচ্ছি ক্রিয়েট মেনুতে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি মোর ফর্মস অপশন, এখানে ক্লিক করলাম। এখানে নিচে আমরা দেখতে পাবো ফর্ম উইজার্ড, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের সামনে একটি ডায়লগ বক্স আসবে, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমরা যে ফিল্ডগুলো নিয়ে একটি টেবিল ডিজাইন করেছিলাম সেই ফিল্ডগুলো বাম দিকে চলে এসেছে, অ্যাভেলেবেল ফিল্ডস এই ঘরে। তো এখান থেকে আমরা ফর্মের ক্ষেত্রে সবগুলোই আমরা এখানে এই ডাবল গ্রেটার দেন চিহ্ন, এই চিহ্নের মাধ্যমে ক্লিক করে ডান দিকে সিলেক্টেড ফিল্ডের ঘরে নিয়ে যাব। যদি আমরা এটা না নিই তাহলে আমাদের ফর্ম তৈরি হবে না। আর উপরে সিঙ্গেলটা দিয়ে আমরা একটি একটি করে নিতে পারি। তো আমাদের যেহেতু সবগুলো ফিল্ডই প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এটা ক্লিক করে আমাদের সবগুলো ফিল্ড ডান দিকে নিয়ে গেলাম। এরপর আমরা ক্লিক করব নেক্সট অপশন, ক্লিক করার পর আবার নেক্সট। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের স্টাইল ক্লিক করে চয়েস করতে পারি। এরপরে নেক্সট। এখন আমরা দেখতে পাচ্ছি যে নেক্সট, এখানে আর ক্লিক করা যাচ্ছে না। উপরে দেখতে পাচ্ছি সেলস ডিপার্টমেন্ট, এখানে আমরা লিখে দেব সেলস ডিপার্টমেন্ট ফর্ম। এরপর আমরা ক্লিক করব ফিনিশ ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি একটি ফর্ম তৈরি হয়ে গেছে সেলস ডিপার্টমেন্টের নামে। এখন আমরা এই ফর্মে ডাটা এন্ট্রি করতে পারি। যেমন এখানে আমরা যেহেতু সিরিয়াল নাম্বারের ক্ষেত্রে আমরা অটো নাম্বার দিয়েছিলাম, এখানে আমাদের কোনো নাম্বার দিতে হবে না। নেমের ঘরে আমি ক্লিক করে এখন আমি একটি নাম লিখলাম, যেমন এখানে আকাশ আহমেদ, অ্যাড্রেস, এজ 25, জয়েনিং ডেটের ক্ষেত্রে আমরা যদি লিখে দিই, তো সেক্ষেত্রে আমরা পেলাম অবলিক দিয়ে 2018, এভাবে অবলিক দিয়ে লিখতে হবে। অথবা আমরা এখান থেকে ক্লিক করে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। তো আমি এখানে লিখে দিলাম। এরপর স্যালারিটা যেহেতু আমরা কারেন্সিতে দিয়েছিলাম, এই জন্য আমরা যে কোনো একটা স্যালারি দিলে, স্যালারি দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে ট্যাব কি চাপবো, এখানে স্যালারি যেহেতু আমরা কারেন্সি দিয়েছিলাম এই জন্য এখানে ডলার চিহ্নটি চলে আসলো। এরপরে বৈবাহিক অবস্থা, এখানে আমরা ইয়েস নো টেবিল ডিজাইনের সময় দিয়েছিলাম, তো সেক্ষেত্রে এখানে ক্লিক করলে টিক হয়ে যাবে, এটি হবে বিবাহিত বোঝাবে। আর যদি আমি এখানে ক্লিক করে টিক উঠিয়ে দেই বা টিক না দেই তাহলে অবিবাহিত বোঝাবে। তো আমি এখানে ক্লিক করে টিক দিয়ে দিলাম, অর্থাৎ তার বৈবাহিক অবস্থা সে বিবাহিত। এরপর আমরা দেখতে পাচ্ছি ফটোর এখানে আমরা ডাবল ক্লিক করলে
আমাদের অ্যাটাচমেন্ট অপশন চলে আসবে, একটি বক্স চলে আসবে। এখান থেকে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আমরা যেখানে ছবি রেখেছিলাম, অর্থাৎ এখান থেকে আমি একটি ছবি সিলেক্ট করে এভাবে ওপেনে ক্লিক করলাম, চলে আসলো এবং ওকে ক্লিক করলাম, ছবিটি আমার এখানে অ্যাড হয়ে গেল। তো এভাবে আমরা যে কোনো ধরনের ইমেজ এখানে অ্যাড করতে পারি। এরপরে রয়েছে ইমেল অ্যাড্রেস। এখানে আমরা এখানে লিখে দেব যে কোনো একটি নাম লিখে @gmail.com ইমেল অ্যাড্রেস অ্যাড করলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি পজিশন। এখানে আমরা লুকআপ উইজার্ড অ্যাড করেছিলাম, অর্থাৎ আমি বলেছিলাম যে এখানে শব্দের প্রথম অক্ষর লিখলে পুরো শব্দটি চলে আসবে। ওখানে আমি লিখেছিলাম ম্যানেজার অফিসার, অর্থাৎ পজিশনের ক্ষেত্রে যদি সে ম্যানেজার হয়ে থাকে তাহলে আমি কিবোর্ড থেকে এম চাপলাম, আমার পুরো শব্দটা চলে আসলো। এরপর ট্যাব কি চাপে পরের ঘরে গেলাম। এখানে দেখতে পাচ্ছি যে ন্যাশনালিটি, যেহেতু সবাই বাংলাদেশি, আমরা বাংলাদেশের ডাটা এন্ট্রি করছি বাংলাদেশের এমপ্লয়ীদের, তো সেক্ষেত্রে ডিফল্ট অবস্থায় বাংলাদেশি অটোমেটিক চলে এসেছে। তবে এখানে যদি আমি চাই এটি কেটে পরিবর্তন করে লিখতে পারি যদি অন্য কোনো ন্যাশনালিটি থেকে থাকে। তো এভাবে আমরা ট্যাব কি চেপে আমরা পরের দ্বিতীয় ফর্মে চলে আসলাম। এখানে আমরা আরেকজনের ডাটা এন্ট্রি তৈরি করব। তো এভাবে আমি আরেকজনের নাম লিখলাম। তো এখানে দেখতে পাচ্ছি অটোমেটিক আমাদের সিরিয়াল নাম্বার 2 চলে এসেছে। এখানে অ্যাড্রেস দিয়ে দিলাম, এখানে এজ 25, এখানে জয়েনিং ডেট। এখানে আমি ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি ক্যালেন্ডারটি চলে এসেছে। এখান থেকে আমরা যদি সিলেক্ট করে দিই, এখান থেকে সাল সিলেক্ট করে দিলাম, এখান থেকে যে কোনো একটা তারিখ সিলেক্ট করে দিলে সেই তারিখ অনুযায়ী আমাদের এখানে জয়েনিং ডেট চলে আসলো এবং তার স্যালারিটি আমি এখানে লিখে দিতে পারি। এরপর আমি এখানে টিক দিলাম না, তার মানে বোঝালো সে অবিবাহিত। এখানে ফটো অ্যাড করার জন্য ডাবল ক্লিক করলে অ্যাডে ক্লিক করলে এখান থেকে আমি যে কোনো একটি ফটো ক্লিক করে ওপেন, তারপরে ওকে ক্লিক করলে এখানে ফটো অ্যাড হয়ে গেল। এরপর ইমেল অ্যাড্রেস, তার নাম @gmail.com, এই তার ইমেল অ্যাড্রেস অ্যাড হয়ে গেল। এরপরে তার পজিশন, যদি সে অফিসার হয়ে থাকে তাহলে ও চাপলাম, আমাদের এখানে অফিসার চলে আসলো। এরপর ট্যাব চেপে পরের ঘরে গেলাম, সে বাংলাদেশ ডিফল্ট অবস্থায় আমি রেখেছিলাম, এই জন্য ডিফল্ট বাংলাদেশি হয়ে গেল। তো এভাবে আমরা ট্যাব কি চাপলে পরবর্তীতে আবার আরেকটি ফর্ম চলে আসবে। এভাবে আমরা যত খুশি ডাটা এন্ট্রি করতে পারবো, অর্থাৎ একটি ফর্মে আমরা একজনের সকল তথ্যগুলো এখানে দিতে পারবো। এখানে দেখতে পাচ্ছি রেকর্ড রয়েছে, নেক্সট রেকর্ড। এখান থেকে যদি আমরা পূর্বে যে ডাটা এন্ট্রি করেছিলাম সেটিতে যাওয়ার জন্য এখানে প্রিভিয়াস রেকর্ডে ক্লিক করলে আমরা পূর্বের ডাটাগুলো দেখতে পাবো, এবং যদি নেক্সট পরবর্তী যেগুলো আছে সেগুলো দেখার জন্য আমরা এখানে নেক্সট রেকর্ডে ক্লিক করে পরবর্তীটি আসবে, এবং এখানে পরবর্তীতে লাস্ট যে ব্ল্যাঙ্ক ফর্ম সেটিও আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ফর্মে ডাটা এন্ট্রি করার পর যদি আমি এখানে Ctrl+S অথবা অফিস বাটন থেকে এখান থেকে সেভে ক্লিক করি, তাহলে সকল ডাটাগুলো আমাদের এখানে সেভ হয়ে থাকবে এবং সেগুলো আমি ডাটা টেবিলেও দেখতে পাবো। যদি এগুলো সম্পূর্ণ কেটে দেওয়ার পর যখন আমি ডাটা টেবিল ওপেন করব, তখন দেখতে পাচ্ছি আমি ফর্মে ডাটা এন্ট্রি করেছিলাম সেটি ফর্মেও সেভ হয়ে আছে এবং ডাটা টেবিলেও সেটি সেভ হয়ে আছে। তো এইভাবে আমরা ডাটা এন্ট্রি ফর্মের মাধ্যমে যদি আমরা ডাটা এন্ট্রি করি, তাহলে আমাদের ডাটা এন্ট্রি করাটা খুবই সহজ এবং সুন্দর হয় এবং আমরা অল্প সময়ে খুব দ্রুত ডাটা এন্ট্রি করতে পারি।